সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিবিজেটি ভ্লগিফাই। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে দীঘাতে। এখন হচ্ছে সন্ধেবেলা। এর আগের ভ্লগটা তোমরা দেখেছো, হচ্ছে আমরা গেছিলাম উদয়পুর সি বিচে, ওশিয়ান সি বিচটা তুলিনি তখন। আর একটা হচ্ছে কি ছিল, উদয়পুর সি বিচ। তালসারি গেছিলাম, রাধাকৃষ্ণ মন্দির, এই ওই সেই যেগুলো যেগুলো তোলার মতো সেগুলো তোমাদের তুলে দিয়েছি, আর তোমাদের বলেও দিয়েছি কোন কোন জিনিসগুলো করবে। আর এখানে এলে কোথায় কোথায় ঘুরতে যাবে যদি উড়িষ্যা সাইডে যাও। ঠিক আছে, টাইম স্পেন্ড কোনটায় কোনটা বেশি করবে, আর যেগুলো করবে না সেগুলোতে টাইম নেবেই না। ঠিক আছে, সেগুলো তোমাদের বলে দিয়েছি। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোনি, যে কি বলতে চাইছি আমি সেইটা জানার জন্য তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে। আমি আগের ভিডিওর লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ভিডিওর ডেসক্রিপশনে, তোমরা ডেসক্রিপশনে দেখে নেবে ভিডিওটা। ভিডিও যদি না দেখে থাকো, ভিডিও দেখো, কেননা বহুত কিছু আছে যেগুলো তোমরা মিস করবে না হলে। যাই হোক, বেশি বকবক করবো না। আপাতত এখন আবার বেরোই। রুমটা বেশ ভালোই লাগছে বলো। তো চলো বেরোই এখন, দেখি কোন দিকে যাওয়া যায়। সেখানে যাব, তোমাদেরকে নিয়ে ঘোরাবো। আর আজকে ভাবছি একটু টুকটাক কেনাকাটি করবো, একটা দুটো জিনিস, মানে কালকে বাড়ি চলে যাবো, তো দুই একটা জিনিস একটু যদি কিনতে পারি তো কিনে নেবো। তোমাদের সাথেও শেয়ার করবো কী কী কিনলাম না কিনলাম। আগের দিনের মতো সন্ধ্যাবেলায় বেরোই, একটু আড্ডা ফাড্ডা মারি বন্ধুদের সাথে, আড্ডা মেরে একটু বাইরে থেকে ঘুরে এসে, কারণ আজকে লাস্ট দিন, আজকে না ঘুরলে হবে না। ঘুরে এসে রুমে এসে সব ব্যাগপত্র প্যাক করতে হবে, কালকে সকালবেলা গো ব্যাক টু কলকাতা। চলো আবার বাইরে গিয়ে বক বক করছি তোমাদের সাথে। তো যেখানে যাওয়া ছিল চলেছি ঢেউসাগরে। ভেবেছিলাম হচ্ছে সমুদ্রের মধ্যে, এই তাড়াতাড়ি আবার সমুদ্রে করে যাচ্ছে, মানে ভেবেছিলাম হচ্ছে টোটোর মধ্যে ভিডিও করব, কিন্তু টোটোর মধ্যে ভিডিও করা হলো না, কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তো টোটোর মধ্যে পালিয়ে চলে এসেছি। আর টোটো থেকে নামার সময় সেরা ঘটনা ঘটেছে, মানে আমার কাছে 50 টাকার নোট, 4 জন এসছি, তো অ্যাকচুয়ালি ভাড়া হয়েছে 40 টাকা। ঠিক আছে, আর টোটোওয়ালাকে বলেছি 10 টাকা ফেরত, বলছে দাদা আমার কাছে 10 টাকা খুচরো নেই। ভাবো, টোটো নিয়ে বেরিয়েছে, তার কাছে নাকি 10 টাকা খুচরো নেই। ঠিক আছে, ভালো কথা। বাকি লোকগুলো যারা রয়েছে তাদের কাছে বললাম ঠিক আছে তুমি 50 টাকা খুচরো করে দাও, সব জায়গায় 10 টাকার জন্য কি আটকে গেছে। সেই সব বাদ দাও, ঢেউসাগরের এখানে ঘুরতে এসেছি, লাইট ফাইট লাগানো বিন্দাস, এই যে একটু ভিডিও করি, তোমরা একটু দেখো। যা হয়েছে হয়েছে, সেসব বাদ দাও। বাবা পুরো মুখটা নীল হয়ে গেছে রে। তো ভিডিও দেখো, এনজয় করো, আমিও ভিডিও বানাই, এনজয় করি, তোমাদেরকেও দেখাই। মজা তো মেন ব্যাপারটা হচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম এখানে বোটিং করার জায়গা আছে, ছোট্ট করে ডোবা পুকুর, যাই হোক যাবতীয় কিছু করা আছে। তো বেশ দেখলাম, ভালোই লাগলো দেখে। অনেক দিন পর সেই পুরনো ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মানে সেই পুরনো, মানে বহু বছর আগে একবার এসেছিলাম দীঘাতে। তো তখন দিদি জামাইবাবু বাড়ির সবাই মিলে বোটিং করেছিলাম, তো তখনকার কথা হঠাৎ করে মনে পড়ে গেল দেখে। হয়েছে না সে বাচ্চাদের মতো বোটিং আমি করবোই। 50 টাকা করে পার হেডের টিকিট নিল। খাটিটা একটু বেশি হচ্ছে, যদিও বা উল্টো সাইডে মারছি তো ফক করে। এই দুটো বোটের মধ্যে সংঘর্ষ কি না একটা ইউটিউবে ভিডিও ভাইরাল হয়েছিল না, সংঘর্ষটাকে দংঘর্ষ বংঘর্ষ কত কিছু বলছিল। ওইটা ঠিক ছিল। করবো এটাই ঠিক আছে, শান্ত পরিবেশ। তো একটু বোটিং করি, তোমরা এনজয় করো। মাঝে মাঝে মানে ফলস মাছ কেন ফক ফক করে, মূল ধরে কষ্ট হচ্ছে। এইভাবে কর, ওইদিকে যাবো, ওইদিকে কিচ্ছু যাবে না। আমি তো এখানে ডিরেকশন সেট করছি, তুই নরমালি কর। এক জায়গায় দাঁড়িয়ে আছিস। না বুঝতে পারছি তুই। না ঘোরা ঘুরে যাবে। তো বোটিং সবাই করে কি পুকুরের ধার দিয়ে হঠাৎ করে মনে পড়লো এখানে দেখলাম রাধাকৃষ্ণ রয়েছে, রাধাকৃষ্ণটা একবার দেখি দে। হঠাৎ করে এদিকে বেশিক্ষণ দাঁড়ানো মানে হঠাৎ করে ঘুরে যাচ্ছে। তো সবাই ওইখান দিয়ে যাচ্ছে, আমরা দেখলাম এখানে একটা ব্রিজ রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, দোলনায় ঝুলছে। তো টুক করে ব্রিজের তলায় ঢুকে নিলাম, প্রথমে মেপে নিলাম যাবে কি যাবে না। স্টিয়ারিংটা নিয়ে নিয়েছি আমি, এখন এখানে মেপে নিয়েছি, রাধাকৃষ্ণ নিচে চলে এসেছি। ঠিক আছে, তো আপাতত আবার বেরোই। ঠিক আছে, আবার প্যাডেল স্টার্ট। এটা
ওয়ার্ল্ড রেকর্ড করে নিয়েছি। ঠিক আছে, এই ব্রিজের তলা দিয়ে মনে হয় কেউ ভাবেও নি, হঠাৎ করে আমার আর সবিকের মাথা এলো, টুক করে তলা দিয়ে চলে যাই, দেখি যায় কি অরিজিনালি বোর্ডটা নিয়েও নিয়েছি। আর হয়ে গেছে আমাদের টাইমিং সমাপ্ত, 7:30 বাজে। এবার বলবে দাদা নামতে হবে। ঠিক আছে, চলো আবার ওপরে গিয়ে কথা হবে। আপাতত এখানে ইতি, মানে এখানে ইতি না, এইদিকে ভিডিওটা এখানে পজ করছি, আবার গিয়ে নামছি। তো বোটিং করা আমার হয়ে গেছে। ঠিক আছে, তো বোটিং থেকে যেটা দেখছিলাম সেই বাঞ্জি জাম্পিংয়ের মতো রোপে করে, তো এখানে একজনকে তুলবে, তো সেটাই দেখার জন্য অ্যাকচুয়ালি চলে এলাম হঠাৎ করে। তো তোমরাও দেখো ওদের মানে ইয়ে দেখো। তো হয়ে গেছে, স্ন্যাক্স প্রচুর খেয়ে নিয়েছি। এবার চলে এসেছি ঢেউসাগরের এখানে। ওইখানে আছে ঢেউসাগর লেখা, সুন্দর করে লাইটিং দেওয়া, আর এখানে হচ্ছে আরও সুন্দরভাবে লাইটিং দেওয়া রয়েছে। দেখি কীরকম কী রয়েছে। এই সাইডটা কিন্তু বেশ ভালো লাগছে। এই গরিলা, বুটা গরিলা, ওয়াও। নাইস। ফটো তোলার জন্য ভালো জায়গা। এখানে যাওয়া যাবে, যাবি? এখানে বনের ভেতরে বহু কিছু দেখতে পাচ্ছি। একটু হরিণ, সোনার হরিণ, বাবা গো, সব ঘাস খাচ্ছে শালা। এই একটা হারামি উপর দিকে তাকিয়ে স্বর্গ দেখছে। খুব যাবি স্বর্গে যাবি। ও নিচের ঘাস পোষাচ্ছে না, ওর ওপরের গাছের ঘাস খেতে হবে, বুঝেছি। এই তো বাঘ আছে রে, দীঘাতে বাঘ। ওয়াও, দীঘায় বাঘ। আরে ফটো তুলে দাও। চলো, বাঘ মামার সাথে এক হাত কুস্তি করে নিয়েছি। ওদিকে না, এদিক দিয়ে যাবো। এক হাত করে বাঘ মামার সাথে কুস্তি করে নিয়েছি। আর ফটো তোমরা যা পাবে সব ফটো পাবে হচ্ছে ইনস্টাগ্রামে দিয়ে দেবো, দেখে নেবে। আপাতত এখানে আমি বন্ধ করছি, কারণ কপিরাইট খেয়ে নেবো। না, বাংলা গান চলছে, কপিরাইট খাবো না, তাও খেতে পারি। যাই হোক, যা এবার পাবে হচ্ছে মিউজিক দিয়ে পাবে আলাদা করে। এখানে আপাতত গানের কিছু দেবো না, ফটো তো তুলতেই হবে। 2-1টা ফটো এখানে তুলে নিই। আর বাদ বাকি আবার সমুদ্রের আওয়াজ আসছে খুব সুন্দর, তো ওইখানে গিয়ে সমুদ্রের আওয়াজ শুনবো আবার। তো যেটা হচ্ছে ঘটনা, পিছনে হচ্ছে আমাদের ইয়েটা রয়েছে ঢেউসাগরের কি যেন ওটা পার্ক না, তো ঢেউসাগর পার্কের এখান থেকে এইখানে যে ক্যান্টিনটা রয়েছে, এই যে ক্যান্টিনটা, এই ক্যান্টিনের এখান থেকে পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তাতে টুক করে সাগরের পাশ দিয়ে চলে এলাম। সাগরে কতটা ঢেউ দিচ্ছে তোমরা খালি দেখো। জানি না ক্যামেরায় কতটা আসছে বা আসছে না, কেননা অন্ধকার, মানে যথেষ্ট পরিমাণে অন্ধকার। যাই হোক, ঠান্ডা এখানে ভালোই লাগছে, মানে স্টাইল মানার জন্য গেঞ্জিতে পরে চলে এসেছি, একটু ঠান্ডা লাগছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমি ভিডিও করব, এনজয় করব। ঠিক আছে, সেই জন্য আমি এসেছি। আর এখান থেকে ওই যে দূরে যে লাইট ফাইটগুলো দেখছো, ওটা হচ্ছে নিউ দীঘার লাইট। ঠিক আছে, টোটোওয়ালাতে আমাদের রুম থেকে এখানে নিয়ে এসছে, বলে 10 টাকা করে নিল। বাট এখান থেকে জিজ্ঞাসা করলাম ক্যান্টিনওয়ালাকে যে কতক্ষণ লাগবে, বললো 2 মিনিটের রাস্তা, তুমি 2 মিনিটের মধ্যে নিউ দীঘা পৌঁছে যাবে। ঠিক আছে, অসাম লাগছে। আমার শুধু শীতকাল বলে এখানে থাকতে পারছি না, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। গরমকাল হতো তাহলে ভাবো, সমুদ্র, ঠান্ডা হাওয়া, মানে একটা ফিলিংসই আলাদা। ঠিক আছে, তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখন হাঁটতে যাবো নিউ দীঘা ঢেউসাগরের এখান থেকে। আর বাকি যারা ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে বলো যে ঢেউসাগরের জায়গাটা কেমন লাগলো। ঠিক আছে, ভালোই মজা করলাম। এখন যাবো নিউ দীঘায়, দেখি যদি কিছু কেনাকাটি করার ইচ্ছা হয় করব, আর না হলে 2-1 মিনিট একটুখানি দেখে ঘুরে ফটো তুলে সোজা চলে যাবো রুমে, কারণ আমার লাগছে ঠান্ডা। ঠিক আছে, আপাতত হাঁটতে যাই, তোমরা থাকো সঙ্গে। তো ঢেউসাগর এখান থেকে হাঁটতে চলে এসেছি নিউ দীঘার এখানে। নিউ দীঘার মার্কেটে একটুখানি পাক খাবো, পাক খেয়ে চলে যাবো হোটেলের দিকে। ঠিক আছে, কেনাকাটি বলতে ছোটো ভাগ্নের জন্য পেন নিলাম, কেননা ছোটো ভাগ্নেকে দেওয়ার মতো এখান থেকে সেরকম কিছু নেই।
ঠিক আছে, ছোটো ভাগ্নের জন্য পেন নিয়েছি আর 2 প্যাকেট কাজু নিয়ে নিয়েছি, একটা মায়ের জন্য, একটা আমার জন্য খেয়ে নেবো টুকটুক করে বসে। তো চলো যা কেনাকাটা করবো, যা দেখবো তোমাদেরও দেখো। তো যাওয়ার পথে হঠাৎ করে এখানে একটা দোকানে মাছ মাংস অনেক কিছু ছিল, তো এলাম, এসে মানে সবার প্রথমে হচ্ছে পছন্দ হয়েছিল অক্টোপাস খাবো করে, কিন্তু পার্টনার পাচ্ছি না, কেউই খেতে চাইছে না। তো 300 টাকা একটা গোটা অক্টোপাস নেবে, তো হলো না। এখানে পমপ্লেট আছে, চিকেন আছে, কাঁকড়া আছে, কাঁকড়া এসব তো খেয়েছি, একটুখানি চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়ি খেয়ে নেবো। আর এখানে হচ্ছে আমার লেগ পিস দেখে খুব ভালো লাগছিলো। যাই হোক, চিকেন পিকেন তো এসব রোজ খাই আমি, ওই জন্য আজ একটু অন্যরকম জিনিসপত্র নিয়ে নিলাম। যাই হোক, তো চলো অন্য গলিতে ঢুকে পড়েছি। আমাদের হোটেল যে গলিতে, সেই গলিতে না, অন্য গলিতে ঢুকে পড়েছি। এখন সোজা গিয়ে ডান দিক মারতে হবে হোটেল দিকে যাওয়ার জন্য। আপাতত যাই, ঠান্ডা লাগছে এবার, আর হবে না। চলো টাটা। আজকে হচ্ছে দীঘার লাস্ট ডে, আমরা এখন হোটেল চেক আউট করবো। এখানে হচ্ছে ব্যাগ ফ্যাগ রেডি সবার, ঠিক আছে। আমি সৌভিক অলরেডি নিচে চলে গেছে সব বিল ফিল ক্লিয়ার করতে। আমি শুধু ভিডিও বানাবো করে একটু ফ্রেশ হয়ে একটু লেট হয়ে গেল, যার জন্য বেরোতে একটু লেট হচ্ছে। আর সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমরা এখন বেরোবো আর দীঘাকে আজকে এরকম করে টাটা বাই বাই করে দেবো। এন্ড পর্যন্ত ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে সমস্ত কিছু। এখন চেক আউট করে নিচ্ছি, সবাই নিচে ওয়েট করছে, আমি এখন বাই বাই করছি। তারপরে আবার বাদবাকি কথা বাইরে গিয়ে তোমাদের সাথে হবে। এখনকার জন্য টাটা। তো উঠে পড়েছি বাসের টিকিট কেটে ট্রেনে যাবো করে, ট্রেনে আর যাইনি, মানে ট্রেনের টিকিটটা তো ক্যান্সেল করা হয়ে গেছিলো। তারপরে আবার অনেকবার ভাবনা চিন্তা হলো যে ট্রেনে এখান থেকে মেছেদা লোকাল যাবে, মেছেদা থেকে আবার হাওড়া ধরবে, কিন্তু ট্রেনটা ঠিক ফিক্স হলো না। কারণ হচ্ছে এই লোকাল ট্রেনে এখান থেকে যাওয়া মানে প্রচণ্ড কষ্ট হয়ে, মানে অতিরিক্ত কষ্ট, কারণ আমাকে এখান থেকে গিয়ে আবার ডিউটি যেতে হবে। আর আমাদের সাথে যে দাদা এসছে সেও ডিউটি ধরবে, তো ওই জন্য ওই ট্রেনটা ধরলাম না, কারণ এত জার্নি করে আবার ডিউটি করা ইটস নট পসিবল ফর আস। তো যাই হোক, এখন যাচ্ছি বাসে করে, সন্তোষ, বাসের নাম আছে সন্তোষ ট্যুর অ্যান্ড ট্রাভেল সামথিং কিছু হবে। আর যেখান থেকে হচ্ছে বাসের টিকিট করিয়েছি সেটার নাম হচ্ছে কি জানাশোনা ট্রাভেলস, তাই না? হ্যাঁ, জানাশোনা ট্রাভেলস। তো 200 টাকা করে টিকিট চেয়েছিল, তো সেই জায়গায় হচ্ছে 180 টাকা করে টিকিট নিল পার হেড। আপাতত সত্য হয়ে উঠে ব্যাগপত্র রেখে সব কিছু করে ফিক্স করে একদম বিন্দাস শুয়ে পড়ে যাচ্ছি। মাঝখানে কোথাও যদি দাঁড়ায় একটু ভিডিও করবো, ওটা হালকা করে চা কফি বিস্কিট ফিস্কিট যাই হোক খাওয়া দাওয়া করবো। আপাতত এখন যাই আর দেখি, ফোনে অ্যানিমাল মুভিটা আছে, একটু কানে হেডফোন দিয়ে অ্যানিমাল মুভিটা দেখতে দেখতেও বিন্দাস। বাদ বাকি গল্প তোমাদের ওইখানে গিয়ে হবে। চলো এখনকার জন্য টাটা।